আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগত। তো আগেই বলা হয়েছে যে গত বছরে যে জুলাই অগাস্ট মাসে যে গণঅভ্যুত্থানের যে কুত্তা বিপ্লব, যেটা ওটার মূলে ছিল ভিসা নীতির প্রতি হিংসা এবং ভিসা নীতির ষড়যন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, ভিসা নীতি এবং ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এবং এটা হচ্ছে সম্পূর্ণ সাম্প্রদায়িক কষাই মোদি কুত্তার অধীনে এবং নির্দেশে। এবং মোদি কুত্তার সঙ্গে ছিল মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনা এবং আওয়ামী লীগ, এবং তাদের সঙ্গে ছিল মোদি হাসিনা ভারতের সমতার মাগি তারেক, খালেদা, ফখরুল, বিএনপি। এবং তারা গত এক বছর এবং সঙ্গে জামাত, হেফাজত, ওরাও ছিল স্বার্থের কারণে। এখন এটা হচ্ছে গত 10 বছরের রাজনীতি, এবং গত 10 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ছিল তাবেল্লা হত্যাকাণ্ড। এবং এই তাবেল্লা হত্যাকাণ্ডে সাম্প্রদায়িক কষাই মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনা তো জড়িত ছিলই, এবং মোদি হাসিনার সঙ্গে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হচ্ছে মোদি হাসিনা ভারতের সমতার মাগি যে খালেদা জিয়া, এবং তার ছেলে যে তারেক, তার দলের সভাপতি যে মহাসচিব যে ফখরুল, এবং তাদের দলের যে চোরাকারবারি রিজভী, এবং তাদের দল পুরাটা জড়িত ছিল। এবং 2015 সালে তারা যে কলঙ্ক সৃষ্টি করছে, ওই কলঙ্ক সৃষ্টির সবচেয়ে বড় কলঙ্ক হচ্ছে জুলাই মাসে গণঅভ্যুত্থানের কুত্তা বিপ্লব। এবং আজকে যে সমাবেশ করতেছে, বেহায়া সমাবেশ, এগুলা ওই বেহায়ার দল তো আগেও করছে, এলাকায় এরকম ওই সমাবেশ করে, বক্তৃতা দেয়, খালেদা, তারেক আসবে বীরের বেশে, বীরের বেশে, তারেক তো বর্তমান হিজলা বলে তো উপদেষ্টা পরিষদে হিজলা ফারুক দেখা যায়। ভিসা নীতির প্রতিতে ষড়যন্ত্র এবং অভিশাপ। ভিসা নীতি কিন্তু গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার পক্ষে ছিল। গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতি বিএনপির যে ষড়যন্ত্র, বিএনপি যে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে মিশে ষড়যন্ত্র করছে, ওই ষড়যন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক হচ্ছে জুলাই মাসে গণঅভ্যুত্থান। এবং এখানে বিএনপির যে বর্তমান সভাপতি যে তারেক, যে হিজলা তারেক, যে সমকামী হিজলা তারেক, যে পিনাকি হিন্দুত্ববাদের প্রতিনিধিত্ব করে, ওই হিজলা তারেক হাসিনার সঙ্গে যৌন অপকর্ম করছে 2024 সালে জানুয়ারি মাসে নির্বাচনের পরে। ভারতীয় মাগি হাসিনার সঙ্গে যৌন অপকর্ম করছে তারেক, এবং তারেকের জামা খালেদা, সে সেনানিবাসকে যৌন অপকর্ম করছে সেনা কুত্তা প্রধানের সঙ্গে। এই হচ্ছে এদের বিপ্লব। এদের বিপ্লব হচ্ছে সেক্সুয়াল বিপ্লব, এদের বিপ্লব হচ্ছে কুত্তা বিপ্লব। এই যে 5 টাকার লোক, যে 10 টাকার নেতা, যে এই যে এনি বড় বড় কথা বলে যে ও ছাত্র নেতা, ও সময় ছাত্রতা ছিল। বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদের রাজনীতির পরে বিএনপি আমার করুণায় বেঁচেছিল। এই বিএনপির আমি বাঁচায় রাখছিলাম বিএনপির, কারণ আমি তখন সিরিয়াল কিলিংয়ে বাংলাদেশের এমন অবস্থা ছিল, বিদেশিরা কোনো দেশ দায় নেই, ভারত পর্যন্ত দায় নেই। এই দুইটার একটা শেষ করল তখন ভারত, বিএনপি এবং আওয়ামী লীগের দুটার একটা তখন শেষ করল জঙ্গিবাদের রাজনীতি 2015, 16, 17, 18 সালের সময়। ওই সময় বিএনপির আমি বাঁচা রাখছি, এমনকি নির্বাচনের পরও। এবং কুত্তাঘাতের শামীম হোসেন, এদের সঙ্গে যারা সমঝোতা করে, বিএনপি, তারেক, খালেদা, বিএনপি, এরাই শেষ করল বিএনপির। কারণ ক্ষমতা ছিল আওয়ামী লীগের সঙ্গে পারল নইলে। আওয়ামী লীগের একটা নেতা মানে বিএনপির 5-10টা মেরে ফেলল, ওরা কিছু করতে পারলো নইলে। এবং বিএনপি বর্তমানে কোনো বিল নেই, বিএনপির সমাজে, বর্তমান সমাজে আমাদের যেগুলো চলে ভারতীয় নির্দেশ, এবং বিএনপির রাজনীতি সম্পূর্ণ ভারতীয় রাজনীতি। এবং যে এনি যে ছাত্রদের আগে ছাত্র সম্পূর্ণ ভারতের দালাল, বর্তমানে সম্পূর্ণ ভারতের দালাল। এবং এরা যে মানুষকে বিভ্রান্ত করতেছে, এরা মানুষকে বিভ্রান্ত করার কিসের অধিকার আছে? এরা মানুষকে বিভ্রান্ত করে। এনি কিসের ছাত্র নেতা? এনি তো সাধারণত এমপির বেশি হইতে পারে না। হাসিনার বিরুদ্ধে গত 15 বছরে বিএনপি কি আন্দোলন করছে? ভিসা নীতির যে সমাবেশ হয়েছে, ওই ভিসা নীতি আমার নামে আসছিল, এবং ভিসা নীতি পরিচালনা হতো পিটার রাস। এবং তখন পুলিশ, তখন আমেরিকার বই, তখন ওদেরকে পারমিশন দিয়েছিল, এবং সেই সময় বিএনপি কিছু সমাবেশ করতে পারছে। তারপর বিএনপি এখন সমাবেশ করতে পারেনি, বিএনপি দাঁড়াতেই পারেনি রাজপথে আওয়ামী লীগের সঙ্গে। এবং দুই দলের রাজনীতি 2015 সালে যে বাংলাদেশের জঙ্গিবাদের রাজনীতি হয়েছে, ওই জঙ্গিবাদের কুফল ছিল 2018-19 সালের করোনা ভাইরাস। ওই জঙ্গিবাদের কুফল ছিল 24 সালের জুলাই আগস্ট গণহত্যার কুত্তা বিপ্লব। বিএনপির কোনো লজ্জা নাই, বিএনপির দলের মহাসচিবের কোনো লজ্জা নাই, এবং খালেদা জিয়ার কোনো লজ্জা নাই। এবং তাদের দল ছাত্র দল যেতে আছে, ওই ছাত্র হচ্ছে মূল্যবিহীন একটা বেরিলস একটা দল। এবং এই ছাত্র বর্তমানে যারা আছে, একবার এগুলা সমাজে আমাদের মধ্যে বেশিরভাগ যেগুলো একবারে মানে কথা ঠিক মতো বলতে পারে না, 5 টাকা 10 টাকার জন্য রাজনীতি করে, ওরা ছাত্র দল করে। এবং এই সমাবেশগুলা, এবং সব দল মিলে এগুলো সমাবেশ করে, এক দলের নামে চালায় দেয়। এবং ছাত্র দলের কোনো অবদান নাই জঙ্গিবাদের বিরুদ্ধে। এবং ছাত্র দল কি, যুবদল হচ্ছে জঙ্গিবাদের মদতদাতা। যুবদলের জঙ্গিরা হচ্ছে কালসাপ যা বলজিন্দার কালসাপ, যেটা সাম্প্রদায়িক মোদি কুত্তার যে কালসাপ বলজিন্দার
সমঝোতাতে কালসাপ, ওই কালসাপের করা হচ্ছে যুবদলের করা, এবং যুবদল তাবাল্লা হত্যাকাণ্ডের সময় গুলশানে সরাসরি তার মদত দিছে, সরাসরি তারা মদত দিছে। এবং এই জঙ্গিবাদের পরিকল্পনা সহ, শুধু জঙ্গিবাদের পরিকল্পনা, বেহায়া খালেদা জিয়া, আমার পিএইচডি ষড়যন্ত্রে জড়িত ছিল বেহায়া খালেদা জিয়া। এই বেহায়া খালেদা জিয়া বলজিনার সঙ্গে মিশে, ইংলিশের যারা বলজিনার সমর্থক ছিল তাদের সঙ্গে মিশে এই বেহায়া খালেদা তারেক আমার পিএইচডি ষড়যন্ত্র করছে। বেহায়া খালেদা তারেক আমার বড় বড় কথা বলে যে আমার 2 লক্ষ টাকা ঋণ ছিল। আমার কিসের 2 লক্ষ টাকা ঋণ ছিল? আমার কোনো ঋণ ছিল না, ওটা আমার ব্যাংকের ওভারড্রাফট ছিল, ওভারড্রাফট খরচ হইতেই পারে। আমার ভিসা নষ্ট করছেন, এবং আমার ভিসা যে নষ্ট করছেন, আমার যে পার্মানেন্ট রেসিডেন্সি নষ্ট করছেন, আমার ব্রিটিশ সিটিজেনশিপ নষ্ট করছেন, ওই নষ্ট 2 লক্ষ টাকা কিছুই না। এবং ওই 2 লক্ষ টাকা নিয়ে যদি আসে ব্যাংক অফ স্কটল্যান্ড আসবে, ওই 2 লক্ষ টাকা খালেদা জিয়ার বাবার সম্পদ না, ওই 2 লক্ষ টাকা হাসিনার বাবার সম্পদ না, ওই 2 লক্ষ টাকা বসুন্ধরা গ্রুপের বাবার সম্পদ না, ওই 2 লক্ষ টাকা ব্রিটিশ সরকারের বাবার সম্পদ না। ব্যাংক অফ স্কটল্যান্ড আমার কাছে 2 লক্ষ টাকা হবে, এবং ব্যাংক অফ স্কটল্যান্ড যদি আমার কাছে আসে আমি 2 লক্ষ টাকা দিয়ে দেবো। এবং এই 2 লক্ষ টাকা রাজনীতি জঙ্গি করে রাজনীতি ছিল, এবং জঙ্গি করে রাজনীতি 2015, 16, 17 সালে শেষ। এবং ডোনাল্ড ট্রাম্প সেটা জানে খুব ভালো করে, ডোনাল্ড ট্রাম্প সেটা খুব ভালো করে জানে, এবং আমার কাছে অবৈধ শুনছেন তখন। এবং তখন ওই 2 লক্ষ টাকা কাটা পড়ে গেছে, 2 লক্ষ টাকা ষড়যন্ত্র বর্তমানে নাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে ছাত্রতার নামে যে এই নাহিদ যেটা, এই নাহিদ হচ্ছে যে এই যে জাপানি বিসানিতি কোটার, এই বিসানিতি কোটা নাহিদ, এবং এই জাপানি বিসানিতি কোটা থেকে এটা বিএনপির কোটা ছিল, বিএনপি এবং ভারতের কোটা ছিল, এবং এটা চোরের মতো ইসরায়েলি কোটা হিসেবে চালাইছে কদিন। এবং এরা এই 2 লক্ষ টাকার মনে চক্রান্ত করছে এই যে জুলাই আগস্ট মাসের আগ দিয়া। তারপর জুলাই আগস্ট মাসে গণহত্যা হয়েছে, এবং গণহত্যার কুত্তায় বলল বিএনপি সম্পূর্ণ জড়িত মদতদাতা হিসাবে। এবং খালেদা জিয়া সে একদিনে জামিন নিয়ে তিনি দেখাইছেন যে হাসিনার বিরুদ্ধে তিনি রাজপথে সমাবেশ করেন। হাসিনার বিরুদ্ধে একদিনে জামিন নিয়েছেন, এখন জামিন হন না কেন আপনার? 2018 সালে আমার কাছ থেকে জামিন নিয়েছেন আপনি, 2018 সালে আপনি আমার কাছে জামিন নিয়েছেন। বিএনপির যদি লজ্জা থাকতো, খালেদা লজ্জা থাকতো, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ভোটার বিএনপি রাজনীতি করতো না, এই সমস্ত সমাবেশ করতো না, এই সমস্ত সমাবেশ কোনো মূল্য নাই। কারণ বিএনপি জঙ্গিবাদে জড়িত, বিএনপি জিয়াউর রহমানের কোনো আদর্শ নাই বিএনপির মধ্যে, বিএনপি কুত্তাকাদের আদর্শ জন্ম। এবং বিএনপি দলি ভাড়া না, কুত্তাকাদের সাথে পরপর 2টা গণদর্শনের পর ওই কুত্তাকাদের জন্য উপকরণের সমাধান করছে দলি ভাড়া না। শুধু তাই না, এবং যে সেনা কুত্তা প্লান, এই সেনা কুত্তাটার প্লান সাথে বিএনপির জন্য উপকরণের সমতা আছে। এবং যে পুলিশগুলা, বখাটা পুলিশগুলা, ভারতের কুত্তা পুলিশগুলা, বেনজির আদর্শের পুলিশগুলা, এই পুলিশগুলার সাথে বিএনপির যৌন উপকরণের সমতা আছে। তারপর আওয়ামী লীগের যে এই যে বসুন্ধরা গ্রুপের যে সম্পাদক, পত্রিকার সম্পাদক যে নাইম শেখ, এই নাইম শেখের সাথে বিএনপির দলীয় ভাড়ার যৌন উপকরণের সমঝোতা আছে। এই তাদের যৌন উপকরণের সমঝোতায় তারা গণহত্যার গণবিপ্লব তার প্রচার করে, তার ভারতের দালাল, তারা ব্যাংক লুট করে খায়, তার সীমানা চুরি করে, তারা বাংলাদেশের আত্মশোধন মর্যাদা তার সব নষ্ট করছে। এবং তারা বাংলাদেশের বাণিজ্য নষ্ট করছে সামান্য খাওয়ার জন্য, ক্ষমতার জন্য। বিএনপির মানুষ চিনা, বিএনপি তারে হাওয়া বল সৃষ্টি করছে, তাদেরকে হাওয়া বল সৃষ্টি করে বাংলাদেশে হাওয়া করছে। এই বিএনপি 15 বছর আওয়ামী লীগ মাইর খেয়েছে, মাইর খাইতে খাইতে 2015 সালে সমতা করছে, সমতা জড়িয়ে তারা মত বেশি। এবং বিএনপি জীবনেও পারবে না জুলাই সনদ বাস্তবায়ন করতে। জুলাই সনদ গণহত্যার সনদ, জুলাই সনদ গণহত্যার সনদ, জুলাই সনদ হচ্ছে গণহত্যার কুত্তা বিলোপ সনদ। এবং বিএনপি বাপেরও সমর্থন নাই জুলাই সনদ বাস্তবায়ন করার। ধন্যবাদ।